কি লেখা আছে এখানে? 300 টাকায় যে কোনো রোগের চিকিৎসা করানো হয়, রোগ না সারলে 1000 টাকা ফেরত। আরে বাবা, মানে রোগ না সারলে 1000 টাকা ফেরত দিবে। মাথায় একটা পুষ্টি এসেছে। যেভাবেই হোক এই ডাক্তারের কাছ থেকে 1000 টাকা ঝাড়তেই হবে। যাই দেখি। এই তো চলে এসেছি, যাই ভিতরে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। হ্যাঁ 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 হ্যাঁ, আসুন আসুন, বসুন, বলুন আপনার কি সমস্যা বলুন। আমার কোনো জিনিস খেলে কোনো স্বাদ পায় না, দেখেন তো কি হয়েছে ডাক্তার সাহেব। ও হো 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 হো, এই ব্যাপার, চিন্তা করবেন না, 1 মিনিটেই সেরে যাবে। বলেন কি ডাক্তার সাহেব, 1 মিনিটেই সেরে যাবে? হ্যাঁ, সেরে যাবে গ্যারান্টি। এর জন্য একটা ওষুধই যথেষ্ট। তাহলে কি 300 টাকা আজকের সালামি দিতে হয়? যাক, যাহাই হবে, সে রোগের কথাই বলুক, বলবো কিছু সারেনি। নার্স নার্স, ওকে 4 নম্বর বক্স থেকে ওষুধ নিয়ে 3 ফুটা খাওয়িয়ে দাও। ওকে স্যার, আমি এক্ষুনি খাইয়ে দিচ্ছি। এই নেন, হা করেন, হা করেন। হ্যাঁ, আরে ওয়াক্থু, সি 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 সি, এটা তো গোসু না, মানে গরুর প্রস্রাব। সি 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 সি, থু থু। অভিনন্দন আপনাকে, আপনি একদম সঠিক বলেছেন, ওটা আসলেই গোসু না। আপনি সঠিক স্বাদটা পেয়ে গেছেন, আপনার টেস্ট ফিরে এসেছে। দেখলেন তো আমাদের হাই হাই ক্লিনিকের ওষুধের কি গুণ। এখন চটপট 300 টাকা বের করুন। না, বেটা ডাক্তার তো দেখছি শিয়াল পণ্ডিতের মতন চালাক। এইভাবে ধরা খাইলাম না, যেভাবে হবে টাকা তোলাই লাগবে। আবার যাব, এবার যাই বলো, শিকার যাওয়া যাবে না, 1000 টাকা নেওয়াই লাগবে। কালকে যাব আবার ওই ডাক্তারের কাছে। যাই, এখন ঘুমোতে যাই। হ্যাঁ, যাই, আজ সকাল সকাল বেরিয়ে পড়ি। আজ ডাক্তারকে টাইট দিতেই হবে। হ্যাঁ, এই তো চলে এসেছি। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। আরে, আপনাকে তো চেনা চেনা লাগছে। হ্যাঁ ডাক্তার সাহেব, আমি গতকাল আসছিলাম। আরে আপনি, আসুন আসুন। আসলে হয়েছে কি, আমার কাছে একদিন যে আসে সে আর আসে না তো, তাই। তা আবার কি সমস্যা হয়েছে বলুন। ডাক্তার সাহেব, আমার স্মৃতিশক্তি একদম কমে গেছে, কিছুই মনে থাকে না। দেখেন তো, এইবার যাই বলবো কিছু মনে নেই।
যেটাই জিজ্ঞেস করো বলবো যে কিছু মনে নাই, এটা ডাক্তারের কাছ থেকে টাকা তুলতেই হবে। আচ্ছা, কোনো ব্যাপার না, এই নেন, একটু হাঁ করেন তো, এই ওষুধটা 1 ফুট খেয়ে নেন তো, দেখেন তো এবার স্মৃতিশক্তি আসছে কি না। না না ডাক্তার সাহেব, কিছুই মনে আসছে না। ও বুঝছি, আপনার ঘা রোগ হয়েছে। বলেন কি ডাক্তার সাহেব, আমার তো কোনো ঘাই নাই। আরে এ ঘা সে ঘা না। তাহলে কোন ঘা ডাক্তার সাহেব? এই ঘা রোগ মানে ঘাড় তেরামো রোগ, বুঝছেন? শালা ডাক্তার দেখছি আমার থেকেও বেশি ঘাড় তেড়া। আচ্ছা, কোনো চিন্তা করবেন না, এর ওষুধ আমাদের কাছে আছে। নার্স নার্স, রোগীকে সেই 4 নম্বর বক্স থেকে ওষুধ নিয়ে 3 ফোঁটা খাইয়ে দেন। আবার সেই 4 নম্বর বক্সের ওষুধ? ওয়াক্থু। কিন্তু ডাক্তার সাহেব, ওটা তো স্বাদ ফিরে পাওয়ার ওষুধ। ওই তো আপনার স্মৃতিশক্তি ফিরে এসেছে, দেখেন তো, ওষুধ খাওয়ার আগেই আপনার স্মৃতিশক্তি ফিরে এসেছে। এবার দিন, আমার ভিজিট দিন। আবার ফাইসা গেলাম, এ তো আবার গোসনা খাবে দেবে। এর চেয়েও ভিজিট দিয়ে উল্টা পালাই। ওরে বাবারে। ঠিক আছে ডাক্তার সাহেব, এই নিন আপনার ভিজিট। না না, আর থাকা যাবে না। ওরে বাবা, ডাক্তারকে টাইট করতে এসে আমাকে উল্টো টাইট করে দিয়েছে। ডাক্তারকে জব্দ করতে গিয়ে 2-2বার নিজেই জব্দ হলাম। না না, আর একবার চেষ্টা করব, যেভাবেই হোক ওই টাকা তোলাই লাগবে। শেষ চেষ্টা একবার করবই। হ্যাঁ, এখন যাই। ওরে বাবা, রাত্রে একটু ঘুমাইনি ওই টাকার টেনশনে। আজকে যাই সকাল সকাল, ওই টাকা তুলতেই হবে। 1000 টাকা যেভাবেই হোক নিতে হবে। একটা ডাক্তার খুব বড্ডা ঠগিয়েছে কালকে। এবার এমন রোগের নাম বলবো যাতে কোনো ওষুধ খাওয়া না লাগে, তা না হলে এটা ডাক্তার আবার গরুর চুনা খাওয়াই দেবে। না 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 না, এবার খুব সাবধানে কথা বলতে হবে। আজকে যাই, এমন প্যাসে ফেলবো বেটাকে, সসার করে 1000 টাকা নোট দিয়ে দেবে। এটা ডাক্তার। হ্যাঁ যাই, আজ সকাল সকাল বেরিয়ে পড়ি। আজ ডাক্তারকে টাইট দিতেই হবে। হ্যাঁ, এই তো চলে এসেছি। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। হ্যাঁ, সেই চালাক রোগী আবার এসেছে। হ্যাঁ 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 হ্যাঁ, আসুন আসুন আসুন, কি হয়েছে বলুন। ডাক্তার সাহেব, আমার দৃষ্টিশক্তি একেবারে কমে গেছে, সব ঝাপসা দেখছি। বুঝছি। এ তো বড় কঠিন রোগ,
আচ্ছা, এর জন্য কি কোনো ওষুধ খাইছেন? না ডাক্তার সাহেব, সবাই বলছে ওষুধ খাওয়া লাগবে না, চোখে ড্রপ দিলেই সেরে যাবে। সবাই তো আর ডাক্তার না। সবাই যদি ডাক্তার হইতো তাহলে এই হাই হাই ডাক্তার আছে কেন? ঠিক তো, এই হাই হাই ক্লিনিক আছে কেন? তাই ওষুধ আপনাকে খাওয়াই লাগবে। আপনাকে একটা ওষুধ দিচ্ছি, একটু খেয়ে দেখুন তো। আবার ওষুধ খাওয়া লাগবে ডাক্তার সাহেব? হ্যাঁ, নার্স ওই 4 নম্বর বক্স থেকে ওষুধ নিয়ে 2 ফোঁটা খাইয়ে দাও। ঠিক আছে স্যার, এক্ষুনি খাইয়ে দিচ্ছি। সে কি ডাক্তার সাহেব, ওইটা তো ঘা রোগের ওষুধ। আপনি কি দেখতে পাচ্ছেন? না না ডাক্তার সাহেব, আপনি 4 নাম্বার বললেন তো, তাই। ও আচ্ছা, নার্স ওকে 2 ফোঁটা ওষুধ খাইয়ে দিন। ঠিক আছে স্যার, এই একটু হা করেন, হা করেন, এই নেন। এই কাম সারছে। ওরে বাবা, এখনই তো আমাকে প্রস্রাব খাওয়াবে। যদি বলি ওটা প্রস্রাব, তাহলে তো বলবে আমি দেখতে পাচ্ছি, আর 300 টাকা আমার কাছ থেকে খপ করে নিয়ে নেবে। আর যদি বলি দেখতে পাচ্ছি না, তাহলে তো প্রস্রাব খাওয়া লাগবে। কি করি কি করি? যাই হোক, 1000 টাকা আজ নেবই। এই জন্য যদি প্রস্রাব খেতে হয় তাই খাবো। হ্যাঁ 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 হ্যাঁ, দেন দেন দেন। হ্যাঁ, ওয়াক্থু, সি 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 সি, ওয়াক্থু। কি ব্যাপার, আপনি কি দেখতে পাচ্ছেন কি ওষুধ খাওয়ালাম? আমি তো সবই দেখছি। আপনি আমাকে গোসনা মানে গরুর প্রস্রাব খাওয়ালেন, কিন্তু সে কাজ যা যাবে না। যেভাবে হোক এই টাকা আমাকে নিতেই হবে। কি ব্যাপার, কোনো কথা বলছেন না যে? আপনি কি দেখতে পাচ্ছেন? না না ডাক্তার সাহেব, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, আপনাকেও দেখতে পাচ্ছি না। আমাকেও দেখতে পাচ্ছেন না? বুঝছি। সরি, আপনার এই রোগের দ্বিতীয় কোনো ওষুধ আমাদের কাছে নাই। তাহলে ডাক্তার সাহেব, আপনি আপনার কথা মতন 1000 টাকা আমাকে দেন। হ্যাঁ, দেখতে তুমি ঠিকই পাচ্ছ, না দেখার ভান করছো। টাকা নেওয়ার ধান্দা, এমন টাইট দেব, টাকা আমাকেই দিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখো কি করি। হ্যাঁ, আমাদের কাছে যেহেতু এই রোগের কোনো ওষুধ নাই, সেহেতু কথা মতন 1000 টাকা তো আপনি অবশ্যই পাবেন। এই নিন। সে কি ডাক্তার সাহেব, এটা তো 100 টাকার নোট। দেখুন, আপনি চালাকি করবেন না। আপনি 1000 টাকা দিতেছে, এখন আমাকে 100 টাকা দিচ্ছেন। কে বলেছে ওটা 100 টাকার নোট? ওটা তো 1000 টাকারই নোট। কে বলেছে মানে? আমি নিজে দেখছি এটা 100 টাকার নোট। এখানে স্পষ্ট লেখা আছে এটা 100 টাকার নোট, আর আপনি বলছেন 1000 টাকা। হ্যাঁ, তার মানে আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ওষুধে কাজ করেছে, আপনার দৃষ্টি ফিরে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অভিনন্দন আপনাকে, আপনি আবার দেখতে পাচ্ছেন। এই রে, টাকা পাওয়ার আনন্দে কি বলতে কি বলে ফেলেছি। ডাক্তার তো আমাকে আশ্বাস জব্দ করে ফেলেছে। বেটা ডাক্তারকে জব্দ করতে আসি নিজেই তো জব্দ হয়ে গেলাম। এখন কি করি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ডাক্তার সাহেব। কোনো কিন্তু নাই, এখন চটপট আমার ভিজিট 300 টাকা বার করুন। কিন্তু ডাক্তার সাহেব, আবার তো ভালো চোখে দেখতে পাচ্ছি না, সব ঝাপসা দেখছি। আপনি কোথায়? কিছুই তো চোখে দেখি না। আবার চোখে দেখতে পাচ্ছেন না? নো প্রবলেম। নার্স, সেই 4 নম্বর ওষুধ এবার পুরো বোতল খাওয়ে দাও। জি স্যার, আমি এক্ষুনি পুরো বোতল খাইয়ে দিচ্ছি। ওরে বাবা, আবার সেই গোসনা, তাও আবার পুরা বোতল।
না 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 ডাক্তার সাহেব, থাক থাক, দৃষ্টিশক্তি আবার ফিরে আসছে। এই তো আমি আবার দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, থাক। এই নিন আপনার ভিজিট। ওকে, অন্য কোনো সমস্যা হলে আবার আসবেন। হ্যাঁ হ্যাঁ আবার আসবো, আবার আসবো। এ বাবা, জোর বাসা বেঁচে গেছি। বলে কিনা আবার আসবেন। হ্যাঁ হ্যাঁ আবার আসবো, জীবন থাকতে এই ডাক্তারের আশেপাশ দিয়েও আসবো না। বাবা এই গেলাম, আর এই কান মরলাম, আর কোনো দিন এই ডাক্তারের কাছে আসবো না। ওরে বাবা বাবা, আমাকে একেবারে জব্দ করে ছেড়ে দিছে। টাকাও দেওয়া লাগলো, উল্টা গোসনাও খাওয়া লাগলো। ওরে বাবা, কাউকে বলা যাবে না। টেনশন যে বাড়ি একেবারে 12 হয়ে গেল। যাই টেনশনের ওষুধ খাই, একটু ঘুমানো যায় কি দেখি। ওরে বাবা, প্রেশারও বাড়ি 300-400 হয়ে গেছে। চলে যাই, আর আসিব না ফিরে এই ডাক্তারের দ্বারে। ওরে বাবা রে, হ্যাঁ হ্যাঁ, টাটা, বাই বাই। হ্যাঁ হ্যাঁ দেন দেন দেন। হ্যাঁ ওয়াক্থু, সি 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 ওয়াক্থু।